হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শুভদীপ। আজকে ক্যালেন্ডারের ক্লাস নাম্বার 4। আজকের ক্লাস আমরা একটা কোশ্চেন দিয়ে স্টার্ট করব। 100 বছরে মোট কত দিন আছে? আমরা জানি 1 বছরে 365 দিন থাকে। তাহলে 100 বছরে মোট 36,500 দিন থাকবে। এবং এই 100 বছরে যে লিপ ইয়ারগুলো আছে তাতে যে 29 তারিখগুলো এসেছিলো সেগুলো এখানে যোগ হবে। আগের দিনের ক্লাসে আমরা দেখেছিলাম 100 বছরে মোট 24টা লিপ ইয়ার আসে, তাহলে এখানে আরও 24 দিন যোগ হবে, অর্থাৎ 100 বছরে মোট 36,524 দিন আসছে। এখন যদি আমরা চেক করি 100 বছরে মোট কতগুলো অড ডে আসছে, তাহলে আমাদের এই 36,524কে 7 দিয়ে ভাগ করতে হবে এবং আমরা দেখতে পাবো আমাদের ভাগশেষ অর্থাৎ অড ডে আসছে 5। ক্লাস নাম্বার 1-এ আমরা দেখেছিলাম 365কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ আসছে 1, অর্থাৎ 1 বছরে অড ডের সংখ্যা 1। তাহলে 1 বছরে যদি একটা অড ডে আসে তাহলে 100 বছরে মোট 100টা অড ডে আসবে। এবং এই 100 বছরে যে 29শে ফেব্রুয়ারি এসেছিল লিপ ইয়ারে সেগুলোও যোগ হবে। তাহলে 100 বছরে মোট 24টা লিপ ইয়ার আসে, তাহলে যোগ করলে আসছে 124টা অড ডে আসছে। এখন এই 124কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ আসবে 5, অর্থাৎ 5 দিন অড ডে আছে। তাহলে আমরা দেখলাম 100 বছরে 5 দিন অড ডে থাকে। ঠিক একইভাবে যদি আমরা চেক করি 200 বছরে 3 দিন অড ডে আসবে, 300 বছরে 1 দিন অড ডে আসবে এবং 400 বছরে 1 দিনও অড ডে আসবে না, অর্থাৎ অড ডের সংখ্যা 0। এখন আমরা কিছু কোশ্চেন সলভ করে নেব। 230 বছরে কতগুলো দিন অবশিষ্ট থাকে, অর্থাৎ আমাদের 230 বছরে কতগুলো অড ডে আছে সেগুলো চেক করতে হবে। এখন 230 বছরকে আমরা তাহলে ছোটো করে ভেঙে নেব। 230 বছরকে যদি আমরা ভেঙে নিই তাহলে 200 বছর যোগ 30 বছর এবং এই 30 বছরে যতগুলো লিপ ইয়ার আছে সেগুলোকেও আমাদের ধরে নিতে হবে। তাহলে এই 30 বছরকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে দেখতে আমাদের 7টা লিপ ইয়ার আছে। একটু আগে আমরা টেবিলে দেখলাম 200 বছরে অড ডের সংখ্যা হচ্ছে 3। এখন 30কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অড ডে আসবে 2 এবং 7কে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের অড ডে আসবে 0। তাহলে আমাদের মোট 5টা অড ডে আসছে। 942 বছরে কতগুলো দিন অবশিষ্ট থাকে? আমরা জানি আমাদের ইংরাজি ক্যালেন্ডার 400 বছর পর পর রিপিট হয়, তাহলে 942কে আমরা ছোটো করে ভেঙে নেব। 942কে যদি আমরা ভেঙে নিই 400 গুণ 2 800 বছর যোগ 100 বছর 42 বছর এবং 42 বছর যতগুলো লিপ ইয়ার এসছে সেগুলোকেও ধরে নিতে হবে। তাহলে 42কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 10টা লিপ ইয়ার আসবে। আমরা টেবিলে দেখেছিলাম 400 বছর অড ডের সংখ্যা 0, 100 বছর অড ডের সংখ্যা 5, 42কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে অড ডে আসছে 0 এবং 10কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে অড ডে আসছে 3। তাহলে আমাদের মোট 8টা অড ডে আসছে। এখন 8কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ আসছে 1, অর্থাৎ 942 বছরে অড ডের সংখ্যা হলো 1। পরের প্রশ্ন, 1542 বছরে কতগুলো দিন অবশিষ্ট থাকে? ঠিক একইভাবে 1542কেও আমরা ভেঙে নেব। 1542কে যদি ভেঙে নিই 400 গুণ 3 1200 বছর
যোগ 300 বছর যোগ 42 বছর, এবং এই 42 বছর যতগুলো লিপ ইয়ার আছে সেগুলোও ধরে নেব। 42কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 10টা লিপ ইয়ার আসছে। তাহলে 400 বছরে অর্ধের সংখ্যা 0, 300 বছরে অর্ধের সংখ্যা 1। 42কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি অর্ধের সংখ্যা আসছে 0, এবং 10কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে অর্ধে আসছে 3, অর্থাৎ আমাদের টোটাল অর্ধের সংখ্যা 4। পরের প্রশ্ন, 1790 বছরে কতগুলো দিন অবশিষ্ট থাকবে? এখন 1790কেও আমরা ভেঙে নেব। 400 গুণ 4 1600 বছর যোগ 100 বছর যোগ 90 বছর, এবং 90 বছরে যতগুলো লিপ ইয়ার আছে সেগুলোকেও আমরা ধরে নেব। এখন 90কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি দেখব আমাদের 22টা লিপ ইয়ার আসছে। তাহলে 400 বছরে অর্ধের সংখ্যা 0, 100 বছরে অর্ধের সংখ্যা 5। 90কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে অর্ধের সংখ্যা 6, এবং 22কে যদি 7 দিয়ে ভাগ করি অর্ধে আসছে 1। তাহলে আমরা 6 আর 1-এ 7 কেটে দিতে পারি, তাহলে আমাদের অর্ধে আসছে 5, অর্থাৎ 1790 বছরে অর্ধের সংখ্যা হলো 5। এখন এই অর্ধের সংখ্যা দিয়ে আমরা সেই দিনটি কী বার ছিল সেটা বলে দিতে পারি। যদি অর্ধের সংখ্যা 1 আসে তাহলে সেই দিনটি সোমবার হবে, অর্ধের সংখ্যা 2 আসলে মঙ্গলবার হবে, 3 আসলে বুধবার হবে, 4 আসলে বৃহস্পতিবার হবে, 5 আসলে শুক্রবার হবে, এবং 6 আসলে শনিবার হবে, এবং যদি 7 দিয়ে ভাগ চলে যায় অর্থাৎ 0 হয় তাহলে রবিবার হবে। 2068 বছরে কতগুলো দিন অবশিষ্ট থাকবে? 2068কে যদি আমরা ভেঙে নিই, 400 গুণ 5 2000 বছর যোগ 68 বছর, এবং এই 68 বছরে যতগুলো লিপ ইয়ার এসেছিল সেগুলোও ধরে নিতে হবে। তাহলে 68কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 17টা লিপ ইয়ার আসবে। 400 বছরে অর্ধের সংখ্যা 0, 68কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অর্ধের সংখ্যা আসবে 5। 17কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে অর্ধে আসবে 3। আমাদের মোট 8 দিন আসছে। এখন 8কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অর্ধের সংখ্যা আসছে 1। এখন যেহেতু আমরা 2068 বছরের শেষ দিন পর্যন্ত অর্ধের সংখ্যা হিসাব করে নিয়েছি, তাহলে 31শে ডিসেম্বর 2068 বছরে দিনটি হবে সোমবার, কারণ এখানে অর্ধে এসেছিল 1। 1980 বছরে কতগুলো দিন অবশিষ্ট ছিল? এখন 1980কেও আমরা ভেঙে নেব। 400 গুণ 4 1600 বছর যোগ 300 বছর যোগ 80 বছর, এবং 80 বছরে যতগুলো লিপ ইয়ার এসেছিল সেগুলো আমাদের ধরে নিতে হবে। এখন 80কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে দেখব আমাদের 20টা লিপ ইয়ার এসছে। 400 বছরের অর্ধের সংখ্যা 0, 300 বছরের অর্ধের সংখ্যা 1। এখন 80কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে অর্ধের সংখ্যা আসছে 3, এবং 20কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে অর্ধের সংখ্যা আসছে 6। তাহলে 6 আর 1-এ 7 আমরা কেটে দিতে পারি, তাহলে আমাদের অর্ধের সংখ্যা 3। আমরা দেখেছিলাম অর্ধের সংখ্যা 3 হলে বুধবার আসে, অর্থাৎ 31শে ডিসেম্বর 1980 দিনটি ছিল বুধবার। আমরা আজকের ক্লাসেই দেখেছিলাম 100 বছরে অর্ধের সংখ্যা আসে 5, 200 বছরে অর্ধের সংখ্যা আসে 3, এবং 300 বছর অর্ধের সংখ্যা আসে 1, এবং 400 বছর অর্ধের সংখ্যা আসে 0। অর্থাৎ আমরা জানি 100 বছরে একটা সেঞ্চুরি হয়, অর্থাৎ যে ফার্স্ট সেঞ্চুরি ছিল তার অর্ধের সংখ্যা এসছে 5, অর্থাৎ ফার্স্ট সেঞ্চুরির লাস্ট দিন ছিল শুক্রবার, এবং সেকেন্ড সেঞ্চুরিতে অর্ধের সংখ্যা এসেছিল 3, অর্থাৎ সেকেন্ড সেঞ্চুরির লাস্ট ডে ছিল বুধবার। ঠিক একইভাবে থার্ড সেঞ্চুরিতে অর্ধের সংখ্যা এসেছিল 1, অর্থাৎ থার্ড সেঞ্চুরির লাস্ট ডে হলো সোমবার। ঠিক একইভাবে ফোর্থ সেঞ্চুরিতে অর্ধের সংখ্যা এসেছিল 0, অর্থাৎ ফোর্থ সেঞ্চুরির লাস্ট ডে ছিল সানডে, অর্থাৎ রবিবার।
ফার্স্ট ডে অফ দ্য সেঞ্চুরি। তাহলে এখন আমরা দেখব কোনো শতাব্দীর প্রথম দিন কী ছিল। আমরা দেখেছিলাম ফার্স্ট সেঞ্চুরি শেষ হয়েছিল শুক্রবারে, অর্থাৎ তার যে পরের সেঞ্চুরি যেটা শুরু হবে অর্থাৎ সেকেন্ড সেঞ্চুরি সেটা স্টার্ট হবে শনিবার দিয়ে। ঠিক একইভাবে সেকেন্ড সেঞ্চুরি শেষ হয়েছিল বুধবারে, তাহলে তারপরে যে থার্ড সেঞ্চুরিটি শুরু হবে সেটা হবে বৃহস্পতিবারে। থার্ড সেঞ্চুরি শেষ হয়েছিল সোমবারে, তাহলে ফোর্থ সেঞ্চুরি শুরু হবে মঙ্গলবারে। এবং ফোর্থ সেঞ্চুরি শেষ হয়েছিল রবিবারে। যেহেতু 400 বছর পর ক্যালেন্ডার রিপিট করে, তাহলে ফোর্থ সেঞ্চুরি যদি রবিবারে শেষ হয় তাহলে আবার যে পরের সেঞ্চুরি শুরু হবে সেটার ফার্স্ট ডে হবে সোমবার। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম ফার্স্ট সেঞ্চুরি শুরু হয়েছিল সোমবার দিয়ে, সেকেন্ড সেঞ্চুরি শুরু হয়েছিল শনিবার থেকে, থার্ড সেঞ্চুরি শুরু হয়েছিল বৃহস্পতিবার দিয়ে এবং ফোর্থ সেঞ্চুরি শুরু হয়েছিল মঙ্গলবার থেকে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা ক্যালেন্ডার টপিকের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা আর 2 থেকে 3টে ক্লাসের মধ্যে ক্যালেন্ডার টপিকটাকে কমপ্লিট করে ফেলব। আজকের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।